হ্যালো বন্ধুরা, এর আগে আমি টাকা নিয়ে একটা ভিডিও তৈরি করি। ভিডিওটা হচ্ছে ফ্যাক্টরিতে কিভাবে এবং কি দিয়ে টাকা তৈরি হয়, যেটাতে আপনারা প্রচুর পরিমাণে রেসপন্স করেছেন। আর এজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যারা ওই ভিডিওটা মিস করেছেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। যাই হোক, আমাদের আজকের ভিডিও টাকা কিভাবে এলো। প্রথমত, কোন দেশে টাকা বা মুদ্রার প্রচলন শুরু হয়, এমনকি আরও জানতে পারবেন টাকা তৈরির আগে মানুষ কিভাবে তাদের জিনিসপত্র বেচাকেনা করত। পৃথিবীতে মুদ্রা বা টাকার ধারণা আসার আগে প্রচলন ছিল বিনিময় প্রথার, অর্থাৎ এক পণ্য বা সেবার বিনিময়ে আরেকটি পণ্য বা সেবা। ৯০০০ থেকে ৬০০০ খ্রিস্টপূর্বাব্দে গবাদি পশুপালন এবং ফসলের চাষকে কেন্দ্র করে গৃহস্থালী পশু পাখি এবং উদ্ভিদজাত পণ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। এখানে সমস্যা ছিল, কৃষি উৎপাদনের ক্ষেত্রে ফসল ফলার জন্য অপেক্ষা করতে হতো, অর্থাৎ কৃষকদের যে কোনো কিছু কেনার প্রয়োজন হলে তাদের তাৎক্ষণিকভাবে পরিশোধ করার কোনো উপায় ছিল না। এ সময় উদ্ভব হয় বাকিতে কোনো কিছু নেওয়া বা ঋণের ধারণার। ফলশ্রুতিতে প্রয়োজনীয়তা দেখা দেয় লিখিত বিবরণী বা প্রমাণপত্রের। এখানে কৃষকটির সঙ্গে যিনি বিনিময় করবেন তিনিও ভুগতে থাকেন অবিশ্বাসের দোলাচালে। সব মিলিয়ে বিনিময়ের জন্য সঠিক লোক খুঁজে পাওয়া ছিল একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া। আর এই সমস্যাটি সমাধানের জন্যই একটি নিরপেক্ষ তৃতীয় বিনিময় মাধ্যম তৈরির প্রবণতা দেখা দেয়। তৃতীয় নিরপেক্ষ মাধ্যমটি এমন একটি বস্তু হবে যার সাপেক্ষে অনায়াসেই লেনদেন করা যাবে পণ্য এবং পরিষেবাটি। এই ধারণার আঙ্গিকে সর্বপ্রথম ৩০০০ খ্রিস্টপূর্বাব্দে একটি বিনিময় পরিকাঠামো প্রতিষ্ঠা হয়েছিল মেসোপটেমিয়ার শহরগুলোতে। তারা উদ্ভাবন করেছিল গচ্ছিত সম্পদ থেকে ঋণ পরিশোধের ব্যবস্থা। কৃষকরা তাদের শস্য মন্দিরে জমা করত, আর সেই জমার রেকর্ড থাকত মাটির তৈরি একটি ট্যাবলেটে। জমা করার সময় কৃষককে দেওয়া হতো মাটির তৈরি টোকেন, যেটি রসিদের কাজ করত। এটি দিয়ে তারা তাদের ঋণগুলো পরিশোধ করত। এখান থেকেই সৃষ্টি হয় প্রতিনিধি মুদ্রার ধারণা। পরবর্তীতে এই মেসোপটেমিয়ানরাই উদ্ভাবন করে ইতিহাসের প্রথম মুদ্রা শেকেল। সময়টি ছিল আজ থেকে প্রায় ৫০০০ বছর আগে। রৌপ্য দিয়ে তৈরি শেকেল মূলত ওজনের ভিত্তিতে লেনদেন করা হতো। এর ওজন ছিল প্রায় ১১ গ্রাম। প্রায় ১০০০ খ্রিস্টপূর্বাব্দে চীনের ঝাও রাজবংশের শাসনামলে ব্রোঞ্জের তৈরি মুদ্রার প্রচলন হয়। এর আগে অবশ্য কাউরি বা ঝিনুকের খোল দিয়ে মুদ্রা বানানো হতো। এগুলো প্রকৃতিতে খুব সহজলভ্য ছিল, বিধায় বিকল্প হিসেবে ব্রোঞ্জে খোদাই করা মুদ্রার ব্যবহার শুরু হয়। কাগজের মুদ্রা সর্বপ্রথম তৈরি করা হয় ৭০০ থেকে ৮০০ খ্রিস্টাব্দে চীনে। তৎকালীন চীনে কাগজের মুদ্রা তৈরির কারখানাও ছিল। এই মুদ্রা বেশি দিন লেনদেনের মাধ্যম হিসেবে বিরাজ করতে পারেনি। ১৪৫৫ সালের পরেই বন্ধ হয়ে যায় এই টাকার ব্যবহার। ১৫০০ শতকের মাঝামাঝি সময়ে চীন আবার তার ধাতব মুদ্রায় ফিরে যায় এবং পরবর্তীতে আবার জনপ্রিয় হয়ে ওঠে এই মুদ্রা। এবার আপনারা জানতে পারবেন বাংলা টাকার আবির্ভাব। বাংলাদেশের বাংলা টাকার ইতিহাস বেশ সমৃদ্ধ। এর উৎপত্তি হয়েছে ১৪ শতাব্দীতে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ইউরোপ থেকে এশিয়ার বাণিজ্য পথ বিখ্যাত সিল্ক রোডের লেনদেনকৃত এক প্রসিদ্ধ মুদ্রা ছিল এই টাকা। শব্দটির উৎপত্তি সংস্কৃত শব্দ ট্যাঙ্কো থেকে। সুলতানি টাঙ্কা আনুষ্ঠানিকভাবে চালু হয় ১৩২৯ সালে দিল্লি সালতানাতের সম্রাট মুহাম্মদ বিন তুগলকের সময়। চীনের মঙ্গল এবং পারস্যদের মুদ্রার আদলে তৈরি করা এই টাঙ্কা ব্যবহৃত হতো প্রতিনিধিত্বমূলক মুদ্রা হিসাবে। তামা ও পিতলের তৈরি এই মুদ্রার মূল্য সাম্রাজ্যের কোষাগারে স্বর্ণ ও রৌপ্য মজুদের সঙ্গে বিনিময় করা হতো। তুগলক রাজবংশের পতনের অনেক পরেও মুঘল সাম্রাজ্যের শুরুর দিকে কিছু অঞ্চলে প্রচলিত ছিল এই টাঙ্কা। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ১৩৩৮ সালে রৌপ্য টাকার জনপ্রিয়তা লক্ষ্য করেছিলেন। বাংলার সুলতানদের জন্য এই মুদ্রা ছিল সার্বভৌমত্বের প্রতীক। ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তানি রুপিতে উর্দু এবং বাংলায় দ্বিভাষিক শিলালিপি ছিল এবং একে রুপি ও টাকা উভয় নামেই ডাকা হতো। এটি ছিল বাংলা টাকার প্রথম কাগজে সংস্করণ। বাংলা ভাষা আন্দোলন পূর্ব পাকিস্তানে টাকার স্বীকৃতি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ ব্যাংক
1972 সালে আনুষ্ঠানিকভাবে টাকাকে বাংলাদেশের মুদ্রা হিসেবে চালু করে।